Assalamu alaikum. Welcome to Firdaus Ali Khan Model Education College and also welcome to my English class. My dear student, I am Shahabuddin, assistant teacher, English language, Firdaus Ali Khan Model Education College. Subject English, first paper, class 6, topic our wage earners. I hope you are keeping well by the grace of Almighty God in this pandemic situation. I am also well by the grace of Almighty God. Today, I have been appeared to you with the topics name our wage earners. At the end of the lessons, you will be able to learn some things. Let's go discuss. You can see a bold letters learning outcomes. Okay? That means শিক্ষণফল অধ্যায়টা পরে আমরা কি জানবো সেই বিষয়ে। এক নম্বর হলো টু নো দা অ্যাব্রোড। আমরা বিদেশ সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন দেশ রয়েছে এই দেশগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে আমরা জানতে পারবো টু নো দা কালচারস, ওই সমস্ত দেশের তাদের কি সংস্কৃতি এই বিষয়গুলো আমরা জানতে পারবো। টু নো দা ওয়ার্ক কন্ডিশনস, আরো জানতে পারবো ওই সমস্ত দেশের কাজের কি কি শর্ত রয়েছে এবং কি কি প্রয়োজন এই বিষয়গুলো আমরা জানতে পারবো। টু নো দা কন্ডিশনস অফ গোয়িং টু অ্যাব্রড, এবং আরো জানতে পারবো যে বিদেশ বা বহির্গত দেশে যেতে গেলে আমাদের কি কি যোগ্যতা বা কি কি প্রয়োজন রয়েছে। ওকে, লেটস গো ডিসকাস ইন এলাবোরেট ওয়ে। চলো আমরা সেগুলো একটু আলোচনা করি। লুক এট দ্য পিকচার্স, এই ছবিগুলোর দিকে আমরা একটু তাকাই এবং লক্ষ্য করি। হোয়াট ডু দ্য পিকচার রিফ্লেক্টস, কি বোঝাচ্ছে? নাম্বার 1, টু পার্সোনাল ওয়ার্কিং উইথ আয়রন ইনস্ট্রুমেন্টস। দেখতে পাচ্ছি যে দুজন মানুষ যান্ত্রিক কিছু যন্ত্র দিয়ে কাজ করতেছে। ক্যান ইউ সে হোয়ার আর দে ডুইং ওয়ার্ক ইন আওয়ার নেটিভ কান্ট্রি অর অ্যাব্রড? তোমরা কি বলতে পারবে তারা কোথায় কাজ করতেছে, আমাদের দেশে নাকি বিদেশে? Another pictures, same condition. A worker is also doing his work and the two person are observing. একজন মানুষ কাজ করতেছে আর দুজন মানুষ সেই কাজটাকে অবজার্ভ করছে। নাম্বার 3, দেখতে পাচ্ছি যে এখানে একটা গাড়ি রয়েছে আর সেখানে পিছন থেকে একজন ধাক্কা দিচ্ছে। নাম্বার 4, এটাও দেখতে পাচ্ছি যে আরো একজন ব্যক্তি বিল্ডিং তৈরি করতেছে এবং সে রিস্ক নিয়ে কাজ করতেছে। ওকে ওকে, already we have seen 4 pictures, all symbolize the work of abroad, that means foreign country. এখানে যে সবগুলো দেখলাম এই সবগুলো দেখে বুঝতে পারলাম যে এরা সবাই বিদেশে কাজ করতেছে। ওকে ওকে, now let's start our topics. The headline is our wage earners, আমাদের উপার্জনকারী ব্যক্তিরা। ওকে, a huge number of Bangladeshi go abroad for jobs. বিপুল পরিমাণ বাংলাদেশি বিদেশে যায় চাকরির জন্য। কেমন? There is always a high demand of workers in some foreign countries like USA, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. etc. বলছে এখানে সংযুক্ত আমিরাত দেশগুলো যেমন ওমান, সৌদি আরাবিয়া মানে আরব, কাতার, বাহরাইন, এই সমস্ত দেশগুলোতে প্রায় শ্রমিকদের প্রয়োজন হয়ে থাকে। They like Bangladeshi workers because they are hard working.
এই দেশগুলা বাংলাদেশি শ্রমিককে সবচেয়ে বেশি পছন্দ করে, কারণ বাংলাদেশের শ্রমিকরা তারা অনেক পরিশ্রমী। But this is a matter of regret that our workers are doing good jobs. এটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশের শ্রমিকরা সেখানে that means poor jobs, তারা অনেক ছোট কাজ করে থাকে। As a result, ফলে they are not paid much, ফলে তারা অনেক বেতন তারা পায় না, সামান্য অর্থ পেয়ে থাকে। This is because our workers are not good at English, Arabic or other languages. এর কারণটা হচ্ছে আমাদের দেশের শ্রমিকরা তারা ওই সমস্ত দেশের ভাষা জানে না, যেমন ইংলিশ, আরবি এবং অন্যান্য ভাষাগুলো তাদের জানা নেই। So we should develop language skills of our workers for the countries they go for work. তাই আমাদের প্রথমে উচিত হবে যে সমস্ত দেশে কাজের জন্য যাওয়া হবে সেই সমস্ত দেশের ভাষা সম্পর্কে দখল নিয়ে আসা বা পূর্ণাঙ্গভাবে ভাষা জানা। If they can develop their language skill, যদি তারা ওই সমস্ত দেশের ভাষাগুলোকে ডেভেলপ করতে পারে, আয়ত্ত করতে পারে, they can get good jobs, তাহলে তারা অনেক ভালো চাকরি পাবে, and send more money to our country, এবং আমাদের দেশেও তারা অনেক অর্থ পাঠাতে পারবে। Thus, এভাবে the wage earners of our country can help develop our economy. কি বলছে? এইভাবে এই উপরের এই কথাগুলো যদি মেনে চলে এবং তারা যদি এই দক্ষতাগুলো অর্জন করে, তাহলে তারা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে দেশটাকে উন্নয়ন করতে পারবে। ওকে, হ্যাঁ, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ভেরি ওয়েল। আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো কি বিষয় বলা হয়েছে। নাও উই উইল ফলো সাম কোশ্চেনস। আমরা কিছু কোশ্চেন এখন লক্ষ্য করব। দেখো, নাম্বার 1, why is there demand for Bangladeshi workers? ওই সমস্ত দেশগুলো কেন বাংলাদেশি শ্রমিকদেরকে বেশি চাহিদা করে বা পছন্দ করে? অ্যানসার ইজ দ্যাট, এর উত্তরটা হলো there is demand for Bangladeshi workers abroad because they are hard working. বিদেশগুলো বাংলাদেশি শ্রমিককে পছন্দ করে, কারণটা হলো বাংলাদেশি শ্রমিকরা অনেক পরিশ্রমী, এজন্যই তারা বাংলাদেশি শ্রমিককে পছন্দ করে। নেক্সট কোশ্চেন, do you know what countries they like working? তুমি কি জানো তারা কোন কোন দেশে কাজ করে থাকে? Yes, হ্যাঁ, I know, আমি জানি। They work in Saudi, that means Saudi Arab, Arabia মানে আরব, কুয়েত, কুয়েত দেশ, ইরান, জর্ডান, সিরিয়া, ইজিপ্ট, that means মিশর, লাইবিয়া, এই সমস্ত দেশে আমাদের বাংলাদেশের শ্রমিকরা কাজ করে থাকে। কেমন? নাম্বার 3, can you guess why they do not earn much money? তুমি কি বলতে পারো বা তোমার কি মনে হয় যে বাংলাদেশের শ্রমিকরা কেন যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারে না? তুমি বলতে পারবে? দেখো, ইয়েস, হ্যাঁ, আই ক্যান গেস, আমি মনে করতে পারি। কি কারণ? why they do not earn much money is because they do odd jobs. হ্যাঁ, আমরা মনে করতে পারি যে তারা যে সামান্য অর্থ পায় এর কারণটা হলো তারা সেখানে গিয়ে খুব ছোট ক্ষুদ্র কাজ করে থাকে, তাই তারা পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারে না। এরপরে দেখো, নাম্বার 4, what do they do before going to abroad? এই বাংলাদেশি শ্রমিকগুলা বিদেশে যাওয়ার পূর্বে তারা কি করে থাকে? কে বলতে পারবে? ওকে, চলো আমরা দেখে নেই কি কি করার প্রয়োজন। What they do before going to abroad is that they take some special trainings on languages so that they can cope with their communications. বিদেশ যাওয়ার পূর্বে তারা যেটা করে থাকে সেটা হলো যে তারা কিছু ভাষার উপরে কিছু
দক্ষতা অর্জন করে, দ্যাট মিনস তারা ট্রেনিং নেয় যেন তারা ওই দেশের যোগাযোগটাকে সাথে তাল মিলাতে পারে। এই জন্য তারা আগেই প্রথমেই যাওয়ার পূর্বেই তারা কি করে, কিছু স্পেশাল ভাবে কিছু ট্রেনিং নিয়ে থাকে। কিসের উপরে? ভাষার উপরে। ওকে। Number 5, what is needed for getting good job in abroad? বিদেশে কি বলছে, what is needed for getting good job in abroad? আচ্ছা, বিদেশে ভালো চাকরির জন্য কি প্রয়োজন হয়, কি প্রয়োজন দেখি আমরা। if they can develop their language skill, কি বলছে, যদি তারা তাদের ভাষার দখল নিয়ে আসতে পারে, and good at English, আর তারা যদি ভালো ইংরেজি জানে বা ভালোভাবে যদি ইংরেজিতে কথা বলতে পারে, they can get good jobs, তাহলে তারা ওখানে অনেক ভালো একটা চাকরি পাবে এবং সেখান থেকে তারা অনেক অর্থ উপার্জন করতে পারবে। I hope all you have understood very well as to the story and as to the condition of going to abroad. আশা করছি যে তোমরা এই গল্পটা শুনে ভালোভাবে বুঝতে পারছো এবং বিদেশে যাওয়ার যে শর্তগুলো আছে এই বিষয়ে তোমাদের অনেক জানা হয়ে গেছে। কেমন? Now I am giving you some homework that you will do at your home. Okay? এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি যেটা তোমরা বাসায় অবশ্যই করবে। কেমন? Number 1, why do the Bangladeshi workers go to abroad? কেন বাংলাদেশি শ্রমিকরা বিদেশে যায়? এটা তোমার অ্যান্সার অবশ্যই লিখবে বাসায়। Number 2, what is the most important things to go abroad? বিদেশে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? এটা লিখবে অবশ্যই। Number 3, what is the number of workers go abroad for job? বিদেশে কতগুলো মানুষ যায় চাকরির জন্য? এটা অবশ্যই তোমরা লিখবে। Number 4, can you tell something where you do work in? তুমি যেখানে কাজ করো সেখানকার অবস্থা, প্লেস বা তাদের অ্যাক্টিভিটিস বা তাদের কালচার সম্পর্কে কিছু বলতে পারবে বা লিখতে পারবে? হ্যাঁ, যদি পারো সেটা লিখতে হবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন হলো, why do the Bangladeshi workers do odd jobs? কেন বাংলাদেশের শ্রমিকরা বিদেশে সামান্য বা ন্যূনতম চাকরি বা কাজ করে থাকে? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই লিখবে। আশা করি তোমরা গল্পটা অনেক ভালোভাবে উপলব্ধি করেছো এবং বুঝতে পেরেছো এবং আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো সেখান থেকে লিখতে পারবে। So thank you my dear students. I hope you have learned many things as to abroad that will be very helpful in your next life or in your future lives. So thanks again. Stay with me. Thank you very much. I will appear to you next time with another topics. So thank you very much. Assalamu alaikum.